আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? জীবনে প্রথম এত লম্বা ভিডিওতে ভয়েস দিতেছি, জানি না কেমন হইব, বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই তো সকালবেলা সুন্দর করে এক কাপ চা খাইয়া তারপরে কাজে লেগে পড়লাম। আজকে রান্না হবে আমাদের ডাঁটা দিয়ে মাছ, আর হচ্ছে মনে হয় ডাঁটা শাক ভাজি, আর হচ্ছে ডাল। তো এই তিনটা রেসিপি আজকে রান্না করবো আমার মায়ে। তো আমি আম্মুর একটু সাহায্য করানোর লেগে প্রথমেই ডাঁটা বাটা সব কিছু সুন্দর করে কাটা কুটা দিলাম। তো ডাঁটা কাটার জন্য প্রথমে আমি হচ্ছে এই পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, যেহেতু শাকও রান্না করবে আবার হচ্ছে ডাঁটাও রান্না করবে, তাই পাতাগুলোকে আলাদা করে কাটে নিতে হবে। তা আমি হচ্ছে ওই ডাঁটা শাকটা কাটতে পারি না, তো ওটা আম্মুর জন্য রেখে দিলাম, আম্মু পরে কাটবে। আর এই যে দেখেন এখানে আমার মিনু, তো ওর নাম হচ্ছে মিনু, ও হচ্ছে গরমে কি অবস্থা, ওর খারাপ অবস্থা খুবই। এখানে আমার ভাই বাজার থেকে নিয়ে আসছে একটু নাস্তা। তো আমি নাস্তাটা একটু খোলা দেখতেছিলাম, যেহেতু আমার ক্ষুধা লাগছে, তো আমি একটু খাবো। তো দেখি ও কি নিয়ে আসছে। তো সিঙ্গারা আর হচ্ছে অনেকগুলো সমোসা নিয়ে আসছে। তা আমি হচ্ছে এর মধ্যে থেকে একটা সিঙ্গারা টেস্ট করলাম, ভালোই ছিল খেতে, খারাপ না। তা আম্মু এখানে মাছগুলোকে আবার তৃতীয়বারের মতো ধুয়ে নিতেছে, এর আগেও দুইবার ধুইছে, তো এটা হচ্ছে তিনবার। তা এখন গরম পানি দিয়ে সুন্দর মতো মাছগুলোকে পরিষ্কার করে নিব। তা আমার আম্মু হচ্ছে এই মাছ ধোয়ার ব্যাপারে একটু বেশি খুঁতখুত করে, মাছ পারে না যেন সারাদিন ধোয়, ধুইতাছে। আর এদিকে দেখেন এই হাঁসটা, ও কখনো ওর দলের লাগে থাকে না, ও সবসময় থাকে একা একা। একা একা বাড়িতে এসে এখান থেকে পানি খাইতেছে, পুকুরের পানি রেখেও এখান থেকে ময়লা পানি খাইতেছে। তো ওরা একটু ভিডিও করলাম, ভালোই লাগতেছিল ওরা দেখতে। আর এখানে আম্মু হচ্ছে শাকগুলারে সুন্দর মতো কাইটা নিতেছে, যেহেতু আমি শাকটা ভালো মতো শিখতে পারি না, সুন্দর হয় না, তাই আম্মু এগুলো ছিঁড়ে নিতেছে। রান্না বান্না বসানোর আগে একটা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগা যায় সব কাজ টাজ করার সময়। তো এখানে হচ্ছে যা যা কিছু রান্না করবে সব কিছু সুন্দর করে ধুইয়া নিতেছে আমার মায়ে। তা আমাদের যাবতীয় সব কাজ আমরা এই কলের পানি দিয়েই করি, যেহেতু আমাদের পুকুরে যাওয়ার খুব ভালো একটা ব্যবস্থা নাই। তো আমরা এই কলেই করি সবগুলো কাজ। তো এখানে আম্মু হচ্ছে প্রথমে চাল ধুয়ে নিছে, তো তারপরে বাকি সবগুলো ধুয়ে নিছিল। আর এখানে আমি হচ্ছে বৃষ্টির পানি নিয়ে দিতেছি, যেহেতু আমরা হচ্ছে বৃষ্টির পানি থাকলে ভাতটা চেষ্টা করি বৃষ্টির পানি দিয়েই রান্না করতে, আর বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করলে ভাতটা অনেক বেশি ঝরঝরা আর সাদা হয়। তো এখানেই তো চাল সবজি শাক সব কিছু সুন্দর মতো ধুয়ে রেখে দিছে। আর আম্মু এদিকে মাছের মধ্যে হচ্ছে হলুদ আর লবণ মিশিয়ে নিল, যেহেতু মাছগুলোকে ভাজি করে মাছ রান্না করবে, তো এই সবগুলোকে সুন্দর মতো মিশিয়ে নিল। আর তারপরে ধরাই দিল চুলা। আমি হচ্ছে এই চুলা একদমই ভালো মতো ধরাইতে পারি না, আমার অনেক সময় লাগে, কিন্তু আমার আম্মু এই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে পারে, মনে হয় অনেক বছরের অভিজ্ঞতা আছে এই কারণে। তো এখন সুন্দর মতো মাছগুলো একদম ভাজি করে নিব। তেলাপিয়া মাছ এগুলা, তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ভালোই লাগে, আমার তো খুবই ফেভারিট এই তেলাপিয়া মাছের তরকারি, ডাঁটা দিয়ে আলু দিয়ে। আর এখানে দেখেন মাছ ভাজির গ্রান শুননা মিনু এসে পড়ছে মাছ খাওয়ার জন্য। তো এখানে মাছের তরকারি সুন্দর মতো কষানো হয়ে গেছে, মাছগুলা দিয়ে তারপরে পানি দিয়ে দিব, একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলে এখানে। আর ওই যে পাশের চুলায় রান্না হইতেছে মুগ ডাল, অনেকদিন পর আমাদের মুগ ডাল রান্না হইতেছে। আর আমাকে পাশের বাড়িতে একটা ছোট ভাই দিয়ে গেলো এই ফলগুলা, এগুলাকে আপনাদের বাসায় কি বলে একটু বললেন তো আমাকে। ফলগুলা খাইতে ভালোই মিষ্টি ছিল। আর এখানে হচ্ছে ডাল রান্নাও প্রায় শেষ, মাছটা রান্না হয়ে গেছে, ডালটা এখন বাগার দিয়ে দিলেই সুন্দর হয়ে যাব। আর এই যে হাঁসগুলা জানি না কেন এরা রান্না করার মধ্যে আয়া ঢুকছে, দুনিয়াতে এত জায়গা থাকতে আমার মনে হয় এদের ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো এখানে ডালের মধ্যে বাগার দিয়ে নিল, মুগ ডাল রান্না করছে অনেক দিন পরে, সাথে শুকনো মরিচও দিছে দেখলাম। আর এখন হচ্ছে শাক রান্না হইলেই হচ্ছে রান্না বান্না সব শেষ। তো শাক রান্না প্রায় শেষ, এখন বাগার দিয়ে উঠে নিলেই হইব। তো আম্মু হচ্ছে বাগার দেওয়ার জন্য ব্যবহার করছে হচ্ছে পেঁয়াজ, অন্য সময় দেখি শাকের মধ্যে রসুন দেয়, আজকে পেঁয়াজ দিল বুঝলাম না। তো বেশি করে কাঁচামরিচ দিছে শাকের মধ্যে, আমার মনে হয় ডাঁটা শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে বাগার দেয়, রসুন দেয় না। ওই তো অলরেডি ভাতও বসাই দিছে। আর আমার ভাই গোসল করার সময় নিয়ে আসছে আমার জন্য এতগুলা শাপলা ফুল। তো আমি এই শাপলা ফুলগুলো হাতে নিয়ে একটু ভিডিওগ্রাফি করতেছিলাম। তো যারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ।